শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, তাহলে সেটার জন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে তাদের মহাসচিব তিনি নিজেই স্বীকার করেছেন যে 5 মাসে কোনো পরিবর্তন হয় নাই, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে এবং তাদের দলের লোকেরাই করছে, এটা তারা নিজেরাই এখন স্বীকার করছে। এবং তারেক রহমান ভালো, উনি সর্বাত্মক চেষ্টা করছে। এই ধরনের গল্প আমরা আগে শেখ হাসিনার সময়ও শুনেছি, শেখ হাসিনা ভালো, তাকে ভুল বোঝানো হচ্ছে আর বাকি সবাই খারাপ। উনি সৎ, উনি তাহাজ্জুদের নামাজ পড়েন, উনি 18 ঘন্টা করে পরিশ্রম করেন দেশের জন্য। একই ধরনের বক্তব্য, শুধু মুখ পাল্টিয়েছে এবং দেশের পরিস্থিতিও একই দিকেই যাচ্ছে। তো আমরা বলবো যে আমাদের উপরে হামলা মামলা করে আপনারা দেশের এই পরিস্থিতি বা আপনাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবেন না। কারণ আমরা মনে করি বাংলাদেশের জনগণ 70% জনগণ রায় দিয়েছে এই গণভোটের পক্ষে, গণরায়ে হ্যাঁর পক্ষে। আপনারা আমরা সবাই, সকল শহীদ পরিবার কিন্তু এটার জন্য ক্যাম্পেইন করেছে, সকল আহত যোদ্ধারা কিন্তু এটা প্রচারণা করেছে। জনগণকে একটা বৈষম্যহীন দেশ, দুর্নীতিমুক্ত দেশ দিয়ে যাওয়া, এটাতেই শহীদদের আত্মা সবচেয়ে বেশি শান্তি পাবে। কারণ তারা দেশের পরিবর্তনের জন্য জীবন দিয়েছিল, কাউকে ক্ষমতায় আনে বসানোর জন্য জীবন দেয় নাই। সেই পরিবর্তনকে বুঝিয়ে দিতে হবে দেশের জনগণকে। সেই পরিবর্তনের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আমরা মনে করি যে সরকার যদি অচিরেই বিচার, জুলাই গণহত্যার বিচার, ওসমান হাদি হত্যার বিচার এবং বিগত গুম খুনের বিচার, সেই বিচার যদি সম্পূর্ণ করতে না পারে অনতিবিলম্বে, এবং তাদের রোডম্যাপ ঘোষণা করতে হবে কিভাবে তারা বিচার করবে, কতদিনে করবে, এবং যে সংস্কার, সেই সংস্কার তাদেরকে বাস্তবায়ন করতে হবে। অন্যথা যে আন্দোলন আমরা চলমান চালু রেখেছি, শুরু করেছি, সে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। এনসিপি এবং সমমনা যে শক্তিগুলো রয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে বাধ্য করব জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের গণরায়ের আলোকেই বাস্তবায়ন করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। আর যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, তাহলে সেটার জন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই সেটার জন্য প্রস্তুত আছি। ফাঁসির মঞ্চে, এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে কোনো কথা হবে না। পুরো বাংলাদেশের জনগণ, 1400 শহীদ পরিবার, 30,000 আহত, লক্ষ কোটি ছাত্র জনতা সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে, সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরবো না আমরা। যদি এই পরিস্থিতি তারেক রহমান দেখতে চায়, দিল্লির সাথে সমঝোতা করে, তাহলে তাই করুক, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। এবং তারেক রহমানকে বলবো আপনি তাকে নিয়ে আসার ব্যবস্থা করুন। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা আপনারা এটা একবার করে দেখেন। আপনাদের যদি হিম্মত থাকে, আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশের রাজনীতি করবে, এই পরিকল্পনা যদি কারো থাকে, তার যদি হিম্মত থাকে, সাহস থাকবে, সেটা সে করে দেখা। যে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ 5ই আগস্ট ঘোষণা দিয়েছে, যে মুজিবের মূর্তি ভেঙে মুজিববাদের নিশ্চিহ্ন ঘোষণা করেছে এই দেশের জনগণ, এমনি এমনি না, রক্ত দিয়ে এই অর্জন আমরা পেয়েছি।